যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, অনেকেই হয়তো হস্তমৈথুন বা অতিরিক্ত মাস্টারবেশন ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, প্ল্যান করছেন যে হস্তমৈথুন করার যে বদঅভ্যাস এটি থেকে আপনি বেরিয়ে আসবেন বা বেরিয়ে আসার জন্য কি উপায় রয়েছে, কিভাবে বের হয়ে আসা যায়, বা এর আগে যে অনেক দিন ধরে মাস্টারবেশন বা হস্তমৈথুন করলাম, এই অনাচার করলাম নিজের শরীরের প্রতি, এ থেকে কিভাবে শরীরকে পুষিয়ে নেওয়া যায়, শরীরের সেই ঘাটতিটা পূরণ করা যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে হস্তমৈথুন অনেক দিন করার কারণে যে শরীরের ক্ষতিগুলো হয়, সেই ক্ষতিকর দিকগুলো নিয়ে কি কি ক্ষতি হয়ে থাকে, কি কি ক্ষতি হয়ে থাকে, এবং ক্ষতি হলে কিভাবে পূরণ করার জন্য কি ন্যাচারালি খাবার রয়েছে। আজকে 5টি খাবারের কথা আলোচনা করব, যে 5টি খাবার যদি আপনি গ্রহণ করেন, আপনার অনেক দিনের, যত পুরাতন হোক, যত দিনের আপনার হস্তমৈথুনের বদভ্যাস থাক বা করে থাকেন, শরীরটা নষ্ট করে ফেলেছেন, শরীর ভেঙে গিয়েছে, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, অনেক দিন হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গ বাঁকা হয়ে গিয়েছে, আপনি মিলামেশায় সময় পাচ্ছেন না, আপনার যৌন আগ্রহ নাই, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা, এবং আপনার স্পার্ম কাউন্ট অনেক কমে গিয়েছে, সিমেন অ্যানালাইসিস টেস্ট হয়তো পরীক্ষা করে দেখা গিয়েছে যে আপনার স্পার্ম অনেক কম শরীরে, যেখান থেকে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সেইটিকে পূরণ করে দিবে এই 5টি ন্যাচারাল খাবারের কথা আজকে আলোচনা করব। এগুলো অবশ্যই আপনি ফলো করবেন। ফলো করলে এই সমস্যা থেকে আপনি পরিপূর্ণ 100% সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে। বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। আপনি হয়তো বিয়ে করতে ভয় পাচ্ছেন, অথবা বিয়ে করবেন, খুবই সন্নিকটে বিয়ে করে ফেলবেন। তো এর জন্য এখন থেকে কি প্রস্তুতি নেবেন তা নিয়ে আলোচনা হবে। প্রিয় দর্শক, তার আগে দুটি কথা বলতে চাই, সেটি হচ্ছে হস্তমৈথুন বা মাস্টারবেশন করার কারণে কি কি ক্ষতি হয়ে থাকে, আগে তা নিয়ে একটু আমরা জানবো। হস্তমৈথুনের কারণে প্রথমত যেটি হয়, নার্ভের সমস্যা হয়, অর্থাৎ পুরুষাঙ্গের যে নার্ভগুলো রয়েছে, নার্ভগুলো আঘাতপ্রাপ্ত হয় এবং অনেক নার্ভ দুর্বল হয়ে যায়, যার জন্য দেখা যায় যে যারা অনেক দিন মাস্টারবেশন করেছেন বা হস্তমৈথুন করেছেন, তাদের লিঙ্গ একেবারে ছোট হয়ে গিয়েছে, এটি মেডিকেলের ভাষা বলা হয় মাইক্রোপেনিস, অর্থাৎ ছোট লিঙ্গ। লিঙ্গ ছোট হয়ে যায়, তার উত্থানজনিত সমস্যা, অর্থাৎ তার আগ্রহ, বিয়ে করলে স্ত্রীর কাছে গিয়ে যে মেলামেশা করবেন, মেলামেশা করার জন্য যে আগ্রহ, চাহিদা, সেটি কমে যায়। লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, অথবা লিঙ্গ শক্ত হলে স্ত্রীর কাছে গিয়ে মেলামেশা তারা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে লিঙ্গটা আবার ছোট হয়ে যায়। এই সমস্যা হয় যারা অনেকদিন মাস্টারবেশন করেন তাদের। তাদের প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা, নির্দিষ্ট সময়ের পূর্বেই, অর্থাৎ স্ত্রীর অর্গাজম হওয়ার পূর্বেই, স্ত্রীর চাহিদা, তার যৌবনের চাহিদা মেটানোর পূর্বেই স্বামীর বীর্যপাত ঘটে যায়, এই সমস্যা হয়। এই রোগীদের অ্যাজোস্পার্মিয়া রোগ দেখা দেয়। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে পুরুষের যে বীর্যের মধ্যে যে পরিমাণ, অর্থাৎ মিনিমাম 40% শুক্রাণু থাকার কথা, থাকা প্রয়োজন বা থাকতে হয় সন্তান হওয়ার জন্য, এই 40%-এর কম যদি শুক্রাণু বীর্যের মধ্যে থাকে, তখন যে রোগ হয় সেই রোগের নাম হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। যারা অনেক মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, তাদের এই রোগ দেখা দেয়। ধীরে ধীরে বীর্য পাতলা হয়ে যায়, তারা মেলামেশার সময় পায় না, এবং তাদের অ্যাজোস্পার্মিয়া রোগ হয়, অর্থাৎ শুক্রাণুর পরিমাণ কমে যায়। পরবর্তীতে বিয়ে করলে সন্তান হতে চায় না, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, 20 বছর হয়ে যাচ্ছে, তাদের গর্ভে কোনো সন্তান আসছে না, অর্থাৎ তার স্ত্রী প্রেগনেন্ট হতে পারছে না, তারা বাবা মা হতে পারছে না। আর তখন স্ত্রীকে দোষারোপ করা হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে স্ত্রীর কোনোই সমস্যা নাই, সমস্যা সেই পুরুষের শুক্রাণু পরিমাণ কম। সেই দম্পতি বা স্বামী স্ত্রীর কাছে যখন তাদের সমস্যার কথাগুলো মনোযোগ সহকারে আমরা শুনি, আমাদের কাছে তাদের অতীতের সব কথাগুলো খুলে বলে, তখন আমরা দেখি যে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করে যে আসলে সমস্যা পুরুষের, তার অনেক দিনের মাস্টারবেশনের বদভ্যাস ছিল, হস্তমৈথুনের বদভ্যাস ছিল, যার জন্য তার সিমেন অ্যানালাইসিসে তার শুক্রাণু পরিমাণ কমে গিয়েছে। বন্ধুরা, আমাদের ইসলাম ধর্মে হস্তমৈথুন বা এই মাস্টারবেশন একটি খুবই পাপের কাজ, পাপ কাজ, এটি একটি কবিরা গুনাহ। এই কাজ করা যাবে না, এই কাজ করা থেকে বিরত থাকুন। যারা হস্তমৈথুন করেন তারা ধীরে ধীরে এটাতে আসক্ত হয়ে যায়, হস্তমৈথুন না করলে আর ভালো লাগে না, এবং তাদের ধীরে ধীরে শারীরিক এই সমস্যাগুলো দেখা দেয়, তারা অ্যাবনর্মাল হয়ে যায় তাদের যৌন জীবনে।
এখন আলোচনা করব হস্তমৈথুন অনেক বেশি করার কারণে শরীরে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে ক্ষতি পুষিয়ে দিবে ন্যাচারালি কোন খাবারগুলো খেলে। কোন 5টি খাবারের কথা বলতে চেয়েছিলাম সেই খাবারের কথা এখন বলবো। টিপস নাম্বার 1 হচ্ছে কিশমিশ। কিশমিশ যদি আপনি 10 থেকে 15টি রাত্রেবেলা পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে এই কিশমিশ আপনি খাবেন। কিশমিশ খাওয়ার কারণে কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, যেটি আপনার চোখের নিচে ক্যালি পড়ে গিয়েছে সেটিকে দূর করবে এবং আপনার শারীরিক দুর্বলতা দূর করবে, বীর্যকে গাঢ় করবে, এনার্জি লস হয়ে যাচ্ছে সেই এনার্জিকে ফিল আপ করবে, শরীরে এনার্জি বৃদ্ধি করবে। এই কিশমিশ রক্তের হিমোগ্লোবিনকে ঠিক রাখে, অর্থাৎ যাদের হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে তারা কিশমিশ খেতে পারেন। টানা 3 মাস এই কিশমিশ আপনি খাবেন, দেখবেন আপনার অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে শরীরে যে ক্ষতি হয়েছে সেটাকে ফিল আপ করে দিবে। দ্বিতীয়ত কলা। কলা হেভি এনার্জি একটি খাবার, যেটি দিনে 2টি করে আপনি খাবেন। সকালে একটি খাবেন ভরা পেটে এবং রাত্রে একটা খাবেন ভরা পেটে। তাতে করে আপনার কোষ্ঠবদ্ধতার সমস্যা যদি থাকে, অর্থাৎ আপনার হজমের যদি কোনো সমস্যা থাকে, হজমকে রোধ করবে। আপনি সারাদিন যে পরিশ্রম করবেন, কাজ করবেন, সেই কাজে যে এনার্জি লস হয়, শরীরটা হাঁপায়ে যায়, সে হাঁপায়ে যাবে না এবং আপনি মিলামিশার সময় এনার্জি পাবেন বেশি। 3 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা কাঠবাদাম খাবেন, অথবা সকালবেলা উঠে কাঠবাদাম ধুয়ে নিয়ে 4 থেকে 5টা কাঠবাদাম খাবেন। এতে করে আপনার বীর্য গাঢ় হবে এবং কাঠবাদাম আপনি ব্লেন্ড করে পাউডার করে এটি দুধের মধ্যে মিক্সড করে কিন্তু খেতে পারেন। তাতে করে যেটি হবে যে আপনার বীর্য গাঢ় হবে এবং আপনার শুক্রাণু পরিমাণটা ডে বাই ডে ডেভেলপ হবে। আর যাদের অ্যাসিডিটির সমস্যা, অর্থাৎ পেট ভুটভাট করে, বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, যাদের আইবিএস রয়েছে, আমাশয়জনিত সমস্যা আছে, তারা কিন্তু এই কাঠবাদাম আর দুধ এই খাবারটি তারা খাবেন না। যাদের আইবিএস এর কোনো সমস্যা নেই বা গ্যাস্ট্রিকের সমস্যা নাই, তারা কাঠবাদাম এবং দুধ একসাথে খেতে পারবেন, সমস্যা নেই। বন্ধুরা, আরেকটি খুবই কমন একটি খাবারের কথা বলবো, যেটি হচ্ছে ডিম। ডিম প্রতিদিন 2 থেকে 3টি করে সিদ্ধ ডিম আপনি খাবেন। মাস্টারবেশন করার কারণে, যে হস্তমৈথুন করার কারণে ক্ষতি হয়েছে, বীর্যের ঘাটতি হয়েছে, বীর্যকে আবার ডেভেলপ করবে, বীর্য নতুন করে সৃষ্টি করার জন্য, তৈরি হওয়ার জন্য, স্টোরেজ হওয়ার জন্য হেল্প হবে ডিম খেলে। শুক্রাণুর পরিমাণও বৃদ্ধি করবে। এবার আসি 5 নম্বর টিপসের কথা নিয়ে, সেটি হচ্ছে খেজুর। খেজুর খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার, যেটি আপনার কোষ্ঠকাঠিন্যতাকে দূর করবে, বীর্য গাঢ় করবে, মিলামেশার সময়কে বৃদ্ধি করবে, এনার্জি বৃদ্ধি করবে। এবং খেজুর যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদেরও খাওয়া চলবে, কোনো সমস্যা নেই, কেননা এর মধ্যে কোনো চিনি নেই, সুগার নেই। এই জন্য আপনি খেজুর খেতে পারেন, মিষ্টি ফ্লেভারটাও পাচ্ছেন, আবার আপনার শুক্রাণু বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন হস্তমৈথুন করে যে ক্ষতি হয়েছে সেটিকে আপনাকে ফিল আপ করে দিবে, ক্ষতিপূরণ হয়ে যাবে খেজুর খেলে। এতক্ষণ যে টিপসগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি 1 মাস নিয়মিত সেবন করেন, দেখবেন চমৎকার একটি রেজাল্ট পাবেন। আর যাদের এই বদভ্যাস রয়েছে, মাস্টারবেশন বা হস্তমৈথুনের বদভ্যাস রয়েছে, এই বদভ্যাস থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং এতে শরীরে অনেক ক্ষতি হয়, পেনিস ছোট হয়ে যায়, যে যে সমস্যা হয় সেগুলো তো আলোচনা করলামই। সুতরাং এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, মাস্টারবেশন বা হস্তমৈথুন করা থেকে আপনি বিরত থাকুন। যাদের অনেক বেশি সমস্যা, চিকিৎসকের শরণাপন্ন হবেন, একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাকে সবকিছু খুলে বলে তার কাছে আপনি চিকিৎসা গ্রহণ করুন। হোমিওপ্যাথি চিকিৎসায় সেক্ষেত্রে খুবই চমৎকার ঔষধ এবং চিকিৎসা রয়েছে, চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন। দেখা হবে আগামীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আর সেই ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।